রমজান মাসকে তাজিম করে রোজা রাখবা, শুধু রোজা রাখবা না, যারা রোজা রাখবে তাদেরকে একটু সহযোগিতা করবা। নবী আমার বলেন, দুনিয়াতে রমজানের রোজা যখন আগমন করে, তোমরা যদি সম্ভব হয় তোমাদের রোজাদারের পক্ষ থেকে আরেকজন রোজাদারকে এক গ্লাস দুধ দিয়া সাহারি অথবা ইফতার করাও, অথবা 3টা খেজুর দিয়া সাহারি অথবা ইফতার করাও। এটাও যদি না পারো, এক গ্লাস পানি দিয়া সাহারি এবং ইফতার করাও। তুমি নিজেরে মুত্তাকি বানাও, তুমি নিজেরে ফরজ বানাও, তুমি নিজেরে আমলওয়ালা বানাও, তুমি নিজেরে রোজাদারি সায়েম বানাও, তুমি নিজেরে নামাজি বানাও, ফরজগার বানাও, তুমি তারাবি পড়া নিজেরে উৎকৃষ্ট বানাও, তুমি ইতিকাফ করে নিজেরে বড় দামি বানাও। বলে হুজুর কি বলেন, আমরা তো রমজান মাসকে সম্মান করি, রমজান মাসকে তাজিম করি, বহু বুড়া বুড়া মুরব্বী দেখা যায়, বহু প্রাপ্তবয়স্ক দেখা যায়, রমজান মাস আগমন করলে এরা রমজান মাসকে ঠিক মতো সম্মান করতে পারে না। হুজুর কেমনে রমজানকে সম্মান করব? এক নাম্বার রমজানকে সম্মান করবা রোজা রাইখা, 2 নাম্বার রমজানকে সম্মান করবা রোজাদার যারা দিনের বেলা পানাহার না কইরা। মুসলমান ইমানদার উম্মতের দলেরা, সবার কাছে আমার একটা আবদার, রমজান মাসে রোজাটা ঠিক মতো রাখবা। কিন্তু বয়স্ক অনেক মুরব্বী আছে রমজানে রোজা রাখে না, দোকানের পর্দার তলে তলে যায় যায় খায়। যদি জিজ্ঞাসা করে, মুরব্বী বাবা, রমজান মাস, বয়স অনেক হয়েছে, কিছুদিন পরে মারা যাবেন, কেন আপনি রোজাটা ঠিক মতো রাখেন না? গ্যাস্ট্রিক, ডায়াবেটিস আছে না? নি আছে না? এমন গ্যাস্ট্রিক ডায়াবেটিস দেখা দিলায় রমজান মাস আইলে আসেনি? অভাব নাই, কথা কন না ঠিক কিনা? মুসলমান ইমানদার, রমজান মাসকে সম্মান করো, তাজিম করো, রমজান মাসকে তাজিম করে রোজা রাখবা, শুধু রোজা রাখবা না, যারা রোজা রাখবে তাদেরকে একটু সহযোগিতা করবা। নবী আমার বলেন, দুনিয়াতে রমজানের রোজা যখন আগমন করে, তোমরা যদি সম্ভব হয় তোমাদের রোজাদারের পক্ষ থেকে আরেকজন রোজাদারকে এক গ্লাস দুধ দিয়া সাহারি অথবা ইফতার করাও, অথবা 3টা খেজুর দিয়া সাহারি অথবা ইফতার করাও। এটাও যদি না পারো, এক গ্লাস পানি দিয়া সাহারি এবং ইফতার করাও। রমজানের রোজা রাইখা ওই ব্যক্তি যেই সওয়াব পাবে, তুমি ইফতার করাইলে, তুমি সাহারি করাইলে সমপরিমাণ সওয়াব পাবে। নবী আমার জানায়া দেয়, রমজান মাসে যারা রোজা রাখবে তাদের জন্য আমার আল্লাহ তাআলা স্পেশাল রাইয়ান নামক জান্নাত রেডি করে রাখছে। আর একটা কথা বলি রে মুসলমান, রমজান মাসের শেষ 10 দিনে লাইলাতুল কদর, ওই লাইলাতুল কদরের শেষ 10 দিনের মধ্যে তোমরা একটা কাজ বেশি বেশি করে করবা। ওই কাজটা হলো আম্মা জানা আয়েশা সিদ্দিকা, তিনি বলেন, যখন রমজানের শেষ 10 দিন আগমন করত, আমার নবীজির লুঙ্গি মুবারক, ইজার মুবারককে টাইট করে বেঁধে ফেলতেন। ইয়া রাসূলুল্লাহ, কেন এই হাদিসে মুবারক এইভাবে বুঝাইলেন? নবী আমার জানাই, রমজানের শেষ 10 দিনের মধ্যে ইবাদত কবুল হয়, গুনাহ বেশি বেশি মাফ হয়, আল্লাহর রহমত বেশি বেশি নাজিল হয়। এই জন্য তোমরা রমজানের শেষ 10 দিন বেশি বেশি করে ইবাদত করবা। আর যারা প্রাপ্তবয়স্ক 12 বছরের ঊর্ধ্বে, 13 বছরের ঊর্ধ্বে, আপনাদের কাছে আবেদন, রমজান মাসের শেষ 10 দিনের বেজর রাত্রিতে 21 তারিখ, 22, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখে বেজর রাত্রিগুলাতে আল্লাহ তাআলার কাছে লাইলাতুল কদরটাকে আপনারা তালাশ করবেন, বেশি বেশি করে ইবাদত করবেন। শুধু আপনারা পুরুষ মানুষেরা না, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারাও বেশি বেশি করে লাইলাতুল কদর তালাশ করবেন। কিন্তু আমাদের মুসলমানরা এমন না, কদর তালাশ করবে দূরের কথা, এরা রমজানের শেষ 10 দিনে মার্কেটিং নিয়ে ব্যস্ত থাকে। কথা বলেন না ঠিক কিনা? না না না, সবার কাছে আপনার জানাই গো, রমজানের শেষ 10 দিনে আমার আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য আপনারা বেশি বেশি করে লাইলাতুল কদর মানে রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলা তালাশ করবেন। আরেকটা ওসিয়ত করি, রমজান মাসের শেষ 10 দিনে আপনাদের এলাকায় ইতিকাফ হয় কি হয় না? হয়, কথা সত্য। ইতিকাফের মধ্যে এলাকার সবচাইতে বুড়া যেই বেড়া আইনা বসায়, ইতিকাফের মধ্যে এলাকার যেই বেড়াটা একবারে অসুস্থ, এটা আইনা বসায় দেয়। বলে হুজুর কেন? বলে দায় মুক্তি করার জন্য, দায় মুক্তি করার জন্য। না না রে মুসলমান, ইতিকাফ আল্লাহ তাআলার নৈকট্যের একটা মাধ্যম, ইতিকাফ আল্লাহ পাওয়ার একটা মাধ্যম, ইতিকাফ রিজিক বৃদ্ধি করার একটা মাধ্যম, ইতিকাফ খোদাভীতি অন্তরে আনার একটা মাধ্যম, ইতিকাফ ইবাদত বাড়ায় দেওয়ার একটা মাধ্যম। এই জন্য রমজান মাসে শুধু একজনকে
মসজিদে ইতিকাফে বসে শুধু দায় মুক্ত হয় না, যদি সম্ভব হয় রে নবীজির সাহাবায়ে কেরাম যেমন করে আমার নবীজির সাথে রমজান মাসের শেষ 10 দিন আসার আগে সকল কর্ম শেষ করে ফেলতেন। এরা নবীজি যেই মসজিদের মধ্যে ইতিকাফ করতেন এরা আমার নবীজির সঙ্গে ইতিকাফের মধ্যে অংশগ্রহণ করতেন। বলে হুজুর বয়স এখনো বাকি আছে, একটু বৃদ্ধ হই তারপরে ইতিকাফ করব না। বৃদ্ধ হইলেই শুধু ইতিকাফ না, 12-13 বছরের পর থেকে যখনই সুযোগ পান ইতিকাফ করবেন। মসজিদে 10 দিনের জন্য কমপক্ষে 3 দিনের জন্য ইতিকাফে বসবেন। বলে হুজুর প্রতি বছরই কি বসবো নাকি? বসলে তো সওয়াবের উপরে সওয়াব, সওয়াবের উপরে সওয়াব, সওয়াবের উপরে সওয়াব। আপনারা শুধু একজনকে পাশের এলাকা থেকে অনেক এলাকায় ইতিকাফকারী পাওয়া যায় না, অন্য এলাকা থেকে 5,000 10,000 দিয়ে ভাড়া করে নিয়ে বসায়। অনেক এলাকায় হয় না না না, যুবক ভাইরা একগ্রত হয়ে যাইবা, মুরব্বী সমাজ একগ্রত হয়ে যাবেন, একসাথে হইয়া আপনারা মসজিদের মধ্যে একসাথে পুরা মসজিদে ইতিকাফে বসবেন। দেখবেন ইতিকাফ হবে সুন্দর, ইতিকাফ হবে ভালো, ইতিকাফ হবে আপনাদের এলাকার নাজাতের একটা ফয়সালা। এজন্য মুরব্বীরা যুবকেরা সবাই ইতিকাফ করবেন। কিন্তু পর্দার অন্তরালের অনেক মা বোনেরা প্রশ্ন করে হুজুর মহিলারা ইতিকাফ করতে পারবে কিনা? হ্যাঁ পারবে, পারবে, পারবে। আল্লাহর নবী ইতিকাফের সিস্টেম শিখিয়ে দেন, নিয়ম শিখিয়ে দেয়। নবী গো কেমন করে মহিলারা ইতিকাফ করবে? যদি ওই মহিলার ঘরে রান্না বান্না করার মতো, ঘর গোছায় রাখার জন্য, ঘরের কর্মকাণ্ডগুলোকে সমাদৃত করার জন্য কোনো মহিলা বাড়তি থাকে, তাহলে ওই মহিলা যিনি ইতিকাফকারী মুতাকাফ, ওই ইতিকাফকারী মুতাকাফ মহিলা ওনার ঘরের মধ্যে নির্দিষ্ট জায়গায় ওযু বানানোর ব্যবস্থা কোনো পরপুরুষ দেখবে না। এই 10 দিন ঘরের মধ্যে থাইকা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের সালাত, ইশরাকের সালাত, দুহারের সালাত, আওয়াবিনের সালাত, এমন ভাবে নফল অনেক ইবাদত কইরা, তাসবিহ জিকির আজকার কইরা, কোরআন তেলাওয়াত কইরা দিন এবং রাত থেকে জাগ্রত রাখবে। এই ইতিকাফ যদি কোনো মহিলা করতে পারে তাহলে আমার আল্লাহ তাআলা ওই মহিলাকে জান্নাতের জামিনদারি দিয়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যুব সমাজ জীবনে অনেক গুনাহ করেছেন, মুরব্বী সমাজ অনেক গুনাহ করেছেন। আজকে খানকায়ে রুহুল আমিনের এই 15তম মাহফিল থেকে আমি আপনাদের সবার হেদায়েতের আহ্বান জানাই। এই রমজান মাসটাকে কাজে লাগায়া আপনারা রমজান মাসে বেশি বেশি করে ইবাদত করবেন, যেন মুমিন মুত্তাকি হিসেবে আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করে নেয়। তবে সাবধান, রমজান মাসের পরে যখন ঈদ আগমন করে, চাঁদ রাত যখন মুসলমানের কাছে আসে, মুসলমানের সন্তানেরা বাজি ফাটায়। চাঁদ রাত যখন আগমন করে মুসলমানের সন্তানেরা মেহেদি লাগায়া রাত্রি শেষ করে দেয়। মুসলমানের সন্তানেরা চাঁদ রাত আগমন করলে মনে হয় একটা প্যান্ট তো কিনি নাই, একটা টুপি তো কিনি নাই, একটা পাঞ্জাবি তো কিনি নাই, রাত্র 12টার মধ্যে মার্কেটেও যাই মার্কেট করার জন্য। না 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 রে, মুসলমানেরা আল্লাহ তাআলার কাছে 5টা রাত্রে ইবাদত বেশি তাড়াতাড়ি কবুল হয়। এর মধ্যে ঈদের আগের রাত্র তথা চাঁদ রাতে আল্লাহর কাছে ইবাদত বেশি কবুল হয়। এরে পর্দার অন্তরালের মা, এরে আমার পর্দার অন্তরালের আম্মুজিরা, চাঁদ রাতে মেহেদি লাগায়া লাগায়া নষ্ট কইরো না, রান্না বান্না জুগাইতে দেয়া নষ্ট কইরো না। এই রাত্রে বেশি বেশি করে ইবাদত কইরো, এই রাত্রে বেশি বেশি করে ইবাদত কইরো। দেখবা আমার আল্লাহ তাআলা তোমাদের সব দোয়া কবুল করবে, আল্লাহ তাআলা তোমাদের সব দোয়া কবুল করবে। এজন্য চাঁদ রাতে কোনো বাজি ফুটাবেন না, চাঁদ রাতে কোনো অবহেলা করবেন না, মেহেদি লাগায়া রাত নষ্ট করবেন না। বেশি বেশি করে চাঁদ রাতে আল্লাহ তাআলার ইবাদত করবেন। ঈদের দিনে বেপরদা ভাবে ঘুরবেন না, ঈদের দিনে পোলাপান ডেক্সেট বাজায়ও না, গান বাজায়ও না, জাহান্নামের দিকে যায়ও না। কারণ রমজান মাস যখন শেষ হয় আমরা ঈদের আনন্দ নিয়ে ব্যস্ত থাকি, কবরবাসীগুলা কান্না করতে থাকে, কবরবাসীগুলা কান্দে। কারণ যখন শাওয়াল মাসের চাঁদ উদয় হয়ে যাবে এর 3 দিনের মধ্যে আল্লাহ তাআলা আগের মতো তাদের কবরে আযাব শুরু করে দিবে। এই জন্য রমজান শেষ হয়ে গেলে তোমরা যারা ঈদের খুশিতে আনন্দ আত্মহারা হয়ে যাও না রে মুসলমান, আমরা আনন্দ হতে পারি কিন্তু কবরবাসী গুলো বড় বেজার হয়ে যায়, এরা কান্নাকাটি করে আর আমরা তাদের জাহান্নামের আগুনের আযাবের কারণ হয়ে দাঁড়াই। আল্লাহ এই রমজান মাসে রোজা রাইখা, রমজান মাসে তারাবি পয়রা, রমজান মাসে ইফতার সাহরির মাধ্যমে বেশি বেশি কোরআন তেলাওয়াত, কোরআন খতমের মাধ্যমে আমরা যেন আমাদের মৃত যারা আছে আমরা তার কবরের আযাব মাফ করতাম। আল্লাহ গো আমাদের বংশের মানুষ যারা কবরে আসে আমরা তাদের কবরের আযাব মাফ করাইতাম। আপনারা বলেন আমরা যদি চাই আল্লাহ
আল্লাহ তাআলা আমাদের ইবাদতের মাধ্যমে আমাদের গুরবাসী যারা কবরবাসী যারা আছে তাদেরকে maaf করার ক্ষমতা আল্লাহ তাআলার আছে না নাই? করো ধনীর গরিবি বানাও ফকিরকে বাদশাহ বলেন, ধনীর গরিবি বানাও ফকিরকে বাদশাহ। শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। আল্লাহ তোমার দয়ার নাই পারাপার, ও মহান আল্লাহ পরওয়ার তোমার দয়ার নাই পারাপার, ও মহান আল্লাহ পরওয়ার দয়া বড়া তামাম জাহান যেদিকে তাকাই। শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। আপনারা বলেন আল্লাহ যদি আমাদেরকে দয়া করে, আল্লাহর দয়া কি শেষ হবে না? দয়া ঠিকই থাকবে। এ আমার হারগ্রাম এলাকার ভাই বাবারা বন্ধুরা, আমার আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ তাআলা আর কেমন করে নিয়ামত বাড়ায়া দেয় শুনেন একটু মনোযোগ লাগায়া। দুনিয়ার জমিনের মধ্যে এই হারগ্রামের কত মানুষ মারা গেছে, মারা যাওয়ার সময় এরা হার্ট অ্যাটাক করেছে, স্ট্রোক করেছে। কত মানুষ মারা গেছে হসপিটাল নেওয়ার সময় গাড়ির মধ্যে মারা গেছে। কিন্তু না না না, কেন জানো? আমার আল্লাহ তাআলা ওই বান্দার হায়াত শেষ করে দিছে। কিন্তু আল্লাহর কোন বান্দা যখন তার জবান দ্বারা আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, আমার আল্লাহ তাআলা এক নাম্বার বান্দার হায়াত বাড়ায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না আমার আল্লাহ তাআলা আর কি নিয়ামত দান করে? নবী বলেন, উম্মত, দুই নাম্বার, আল্লাহর ওই বান্দা যদি দুনিয়াতে কোনো বিপদের মধ্যে থাকে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে বিপদ থেকে উদ্ধার করে দেয়। জোরে পড়েন সুবহানাল্লাহ। তিন নাম্বার, ওই বান্দা দুনিয়ার জমিনে কোনো কঠিন রোগে বিমারে যদি আক্রান্ত থাকে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে কঠিন রোগ থেকে শেফা দান করে দেয়। আর চার নাম্বার, ওই বান্দা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় যদি অভাবে থাকে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে অভাব অনটনের মধ্যে প্রশান্তি দান করে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আর কেমন নিয়ামত দান করে আপনি বলেন না? নবী আমার বলেন, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে পাঁচ নাম্বার যে নিয়ামত দান করে, ওই নিয়ামতটা হলো আল্লাহ তাআলা ওই ইমানের সাথে মরণ দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। হারগ্রাম এলাকার বহু মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব করে দেয়। বহু মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানাতে পায়খানা করে দেয়। বহু মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত ছেড়ে দেয়। বহু মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়ে মরে। বহু মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় তাদের চোখগুলা উল্টে যায়, নাকে মুখে দিয়ে রক্ত ছেড়ে দেয়। আমরা এমন ভাবে মরতে চাই না। বলে কেন? কেন? কারণ এমন ভাবে যারা মরে তারা ইমানের সাথে মরে না। আমরা মরতে চাই ইমান নিয়া। এবার আপনারা বলেন, আমরা সবাই ইমান নিয়া মরতে চাই কি চাই না? আমার আল্লাহ ডাক দিয়া কয়, জগতের বান্দার দলেরা রে, ও বান্দার দলেরা, হে দুনিয়ার বান্দার দলেরা, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার অসংখ্য ফেরেশতাদেরকে নিয়া, ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপর দরুদ আদায় করি। নবী গো, আমার আল্লাহ যে বললেন আপনি নবীর উপর দরুদ আদায় করলেন। চিন্তা করে দেখেন আমার হারগ্রামের বাবারা, আমার আল্লাহ তাআলা হলেন খালেক, আমরা হলাম মাখলুক। নবীও মাখলুক, কিন্তু আল্লাহ খালেক হইয়া সৃষ্টির উপর দরুদ আদায় করে। সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই, আপনি নবী বলেন না আমার আল্লাহ তাআলা কেন আপনি নবীর উপর দরুদ আদায় করে? আমার আল্লাহ তাআলা জানায়, রে বান্দা, এ বান্দার দল, আমি আল্লাহ তাআলা তোমরা বান্দার জন্য নামাজকে ফরজ করেছি, কিন্তু আমি
আল্লাহ তাআলা নিজে নামাজ পড়ি না, কারণ নামাজ হইল মাখলুকের ইবাদত, খালেকের জন্য। আমি আল্লাহ রোজাকে ফরজ করেছি, কিন্তু আমি আল্লাহ রোজা রাখি না। আল্লাহ কেন বলে রোজা রাখা হলো মাখলুকের কাজ, খালেকের জন্য। আমি আল্লাহ তাআলা সব তোমাদের জন্য ফরজ করেছি, কিন্তু আমি আল্লাহ তাআলা নিজে নামাজও পড়ি না, রোজাও রাখি না। মাবুদ কেন আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না? বলে আমি না খালেক, তোমরা মাখলুক হইয়া আমার জন্য ইবাদত করবা। কিন্তু আল্লাহ আমার নবীও তো মাখলুক, আপনি কেন ওই নবীর উপর দুরূদ আদায় করেন? আল্লাহ তাআলা জানায় রে বান্দা, একটাই মাত্র কারণ, আমি আমার হাবিবুল্লাহরে বড় ভালোবাসি, হাবিবুল্লাহরে বড় মুহাব্বত করি, হাবিবুল্লাহরে বড় মায়া করি। এই জন্য আমি আল্লাহ তাআলা আমার হাবিবুল্লাহর উপরে দুরূদ আদায় করি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দা রে, আমি আল্লাহ শুধু পড়ি না, আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, সাল্লু আলাইহি, ওই নবীর উপর তোমরা দুরূদ আদায় করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং তোমরা আদবের সাথে সালাম প্রদান করো। বন্ধুরে আমার, ও আমার হারগ্রাম এলাকার বাবারা, আমার আল্লাহ যেহেতু বললেন ওই নবীর উপর মুহাব্বতে দুরূদ আদায় করার জন্য, আমরা যারা সুন্নি মুসলমান দাবি করি, আমরা ওই নবীর উপর প্রাণ ভরে দুরূদ আদায় করি, ওই নবীর সালাতু সালাম দেই। কিন্তু আপনারা যারা জান্নাতের বাগানে বসতেন, আপনারা তো সবাই জানেন, আমরা যারা সুন্নি দাবি করি, আমরা নবী নবী করলে আমাদেরকে বন্ড বলে, নবী নবী করলে আমাদেরকে বেদাতি বলে, নবী নবী করলে আমাদেরকে মাজার পূজারি বলে, নবী নবী করলে আমাদেরকে জিলাফিখোর বলে। কিন্তু না 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 রে মুসলমান, আমরা শুধু নবী নবী করি না, তবে নবী নবী করার একটা কারণ আছে, কারণ আছে। ও সুন্নি মুসলমান, কেন নবী নবী করো? এই প্রশ্ন যদি তোমারে কি করে, তুমি উত্তরটা কি দিবা আমার জানা নাই, তবে আমি শামীমরা একটা উত্তর দেই। আমার আল্লাহ যখন দুনিয়াতে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আরশ কুরসি লৌহ কলম, আমার আল্লাহ কোনো কিছু বানায় নাই। আমার আল্লাহ সর্বপ্রথম আল আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আমার নবীর নূর মুবারক বানাইছে। আমার নবীর নূর মুবারক বানানোর সাথে সাথে আমার নবীর নূর মুবারক উম্মতি উম্মতি বলেছে। আল্লাহ তাআলা যখন আমার নবীর নূর মুবারকরে আলমে আরোহার মধ্যে রাখছে, আলমে আরোহার মধ্যে আমার নবীর নূর মুবারক উম্মত উম্মত করেছে। যখন আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি মায়ের গর্ভে আসছেন, মায়ের গর্ভে থাকা অবস্থায় উম্মত উম্মত করছে। নবী যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছে, নবীজির ঠোঁট মুবারক ফটফট করে লইরা উম্মত উম্মত করছে। নবী যখন 63 সাল জিন্দেগি দুনিয়াতে কাটাইছে, আমার নবী উম্মত উম্মত বইলা কাটাইছে। আমার নবীজি 1500 বছর আগে রওজা মুবারক মদিনাতুল মুনাওয়ারাতে যখন প্রবেশ করেছে, নবী তখন থেকে এখন পর্যন্ত, এখন থেকে কিয়ামতের আগ পর্যন্ত উম্মত উম্মত করবে। ময়দানে মাশরে উম্মত উম্মত করবে, হাশরের ময়দানে মিজানের পাল্লার কাছে, ফুলসে রাতের কাছে নবী আমার উম্মত উম্মত করবে। আমার নবীর একটা উম্মত যদি জাহান্নামে থাকে, নবী আমার উম্মত উম্মত করবে। তো আমার নবী যদি উম্মত উম্মত করে, ওই নবীর জন্য আমরা সুন্নিরা নবী নবী করব নাকি তারার বাপের নাম বলবো নাকি? এই জন্য আমরা সুন্নিরা নবী নবী করি। কথা বলেন না ঠিক কিনা? ওরে নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়, নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কত হয়, তাই কে কি বলুক শুনবো না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, বলো কে কি বলুক শুনবো না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত
জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 নবীকে ভালো বাসি বলে কত জনে কত কথা কয় নবীকে ভালো বাসি বলে কত জনে কত কথা কয় ভালোবাসিলে মোদেরই মনেতে জানে যে শান্তি কত হয় তাই কে কি বলে শুনবো না মোরা সুন্নিরা নবীর দিওয়ানা কে কি বলে শুনবো না মোরা সুন্নিরা নবীর দিওয়ানা বলো আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই বলে না আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 সুন্নি দাবি করে নবী নবী করে মরতে চাই কি চাই না কারা কারা চাই দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায় বলো আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই বলে না আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জোরে বলেন না জিন্দাবাদ 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 নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয় কি না বেদাতি কয় কি না একটু মহব্বতে কন্যা নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয় দিলে সালামি আমরা তো জানি এ দিলে শান্তি কত হয় তাই কে কি বলে শুনবো না কারো কথায় কান দিব না মোরা সুন্নিরা না বলো মোরা সুন্নিরা নবীর তাহলে সুন্নিরা কেন নবী নবী করো বলে নবী দুনিয়াতে আসার আগে আলমে আরোহাই উম্মত উম্মত করেছে নবী দুনিয়াতে আসার আগে মায়ের গর্ভে উম্মত করেছে নবী দুনিয়াতে আসার আগে নবীজি মায়ের গর্ভ থেকে যখন দুনিয়াতে আগমন করেছে উম্মত করেছে 63 সাল জিন্দেগি উম্মত করেছে এখনো রওজা মুবারকে উম্মত করে কবরে নবী উম্মত করবে হাসরে উম্মত করবে মিজানে উম্মত করবে ফুলসিরাত উম্মত করবে এই জন্য আমরা সুন্নিরা নবী নবী করি কথা বলেন ঠিক কি না হে আমার হারগ্রাম এলাকার বাবারা যেহেতু আপনারা এখানকার রুহুল আমিনের জান্নাতের বাগান 15তম ওয়াজ মাহফিলে উপস্থিত হয়েছেন আপনারা বলেন আমাদের সবার জীবনে গুনাহ আছে না নাই যেহেতু আজকের মাহফিলটা মরহুম হাদি খুরশিদুল্লাহ সাহেবের বাড়ি প্রাঙ্গণে উনি যেহেতু ইন্তেকাল করেছেন ওনার মতো বহু মানুষ এই হারগ্রাম এলাকার গোরস্থানে শুয়ে আছেন এখানে অনেকে আছেন যাদের মা কবরে অনেকে আছেন যাদের বাবা কবরে অনেকে আছেন যাদের দাদা দাদি আত্মীয় স্বজন কবরে কথা কন্যা ঠিক কিনা কিন্তু ওই মানুষগুলা যে কবরে গেল ওই কবরে যাওয়ার পরে আল্লাহ তাআলা তাদের সাথে রহমতের ফেরেশতা দিয়ে আচরণ করছে নাকি জাহান্নামের ফেরেশতা দিয়ে আচরণ করছে আমরা কেউ জানি না রহমতের ফেরেশতা যদি আচরণ করে তাহলে আচরণ হবে বড় ভালো আর যদি রহমতের ফেরেশতা আচরণ না করে আচরণ হবে বড় মারাত্মক আল্লাহ তাআলা কুরআনুল কারীমে জানায়া দেয় বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন আল্লাহ কয় বান্দারে ও বান্দা তোমরা যারা ঈমান আনয়ন করেছো তোমরা আমি আল্লাহরে ভয় করো এবং তোমাদের প্রত্যেকের তাকানো উচিত নাফসুম মা কদ্দামাত লিগাদ তোমাদের পূর্ববর্তীদের দিকে তারা তাদের আগের জন্য কি প্রেরণ করেছে এ মুসলমানেরা আপনি যে কবরে যাবেন ওই কবরে আপনার সঙ্গে আযাবের ফেরেশতা
ব্যবহার করবে না, ফেরেশতা জান্নাতের ব্যবহার করবে। এটা একমাত্র আপনার কর্মের উপর স্থিতিশীল থাকবে। আপনার কর্ম যদি ভালো হয়, কবরে ফেরেশতারা ভালো আচরণ করবে। আপনার কর্ম যদি বদ হয়, কবরে ফেরেশতারা আপনার সঙ্গে বদ আচরণ করবে। বলে হুজুর কেমন করে? এটার একটা স্বাভাবিক উদাহরণ, এই যে আজকে জান্নাতের বাগান সাজাইলে এত লক্ষ লক্ষ টাকা খরচ করে, 1,70,000 টাকা নাকি শুধু গরুরই দাম। মোল্লা মুন্সি হুজুর যারা আমরারে তো দেলাইছে, আবার এই প্যান্ডেল সাজাইছে, সুন্দর সিন্নির আয়োজন করছে আপনাদের জন্য। উনি চাইলে টাকাগুলা ব্যাংকে রাখতে পারতেন, উনি চাইলে টাকাগুলা দিয়ে একটু জমি ক্রয় করতে পারতেন বন্ধে, উনি চাইলে এই টাকা দিয়া বিভিন্ন দেশে গমন করে করে উনি উনার দেহের মধ্যে ফুর্তি আনন্দ করতে পারতেন। কিন্তু না না না, কবর হাসর মিজান ফুলসেরাতের কথা চিন্তা করে মানুষগুলা আল্লাহ এবং তার রাসূল আউলিয়া কেরামের অনুসরণ অনুকরণের জন্য তাদের জীবন সাজায়। মুসলমান আমার সুনামগঞ্জের জগন্নাথপুর এলাকার হারগ্রাম এলাকার জ্ঞানী গুণী মুসলমান, একবার নিজের বিবেকটারে প্রশ্ন করে দেখো, তোমার জীবনে তো অনেক গুনাহ করেছ, তোমার গুনার খবর তোমার মা জানে না। মুরব্বী বাবা, আপনার গুনার খবর আপনার সন্তান জানে না। আমার হারগ্রাম এলাকার পর্দার অন্তরালের মা গো, ও মা, একবার চিন্তা করে দেখেন, আপনার জীবনের গুনার খবর আপনার সন্তান জানে না। যদি জানতো মা বলে পরিচয় দিত না। আরে সবার কথা বাদ দিলাম, আজকের মাহফিল আপনারা আমার প্রধান আকর্ষণ বানাইয়া বসাইছেন। আমার গুনাহ যদি আপনারা হার গ্রামের মানুষ দেখতেন, আমার এলাকার মধ্য থেকে দূর 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 করে তাড়াইয়া দিতেন। আল্লাহর দরবারে লক্ষ কোটি গুণ শুকরিয়া, আল্লাহ তুমি আমার গুনাহগুলা গোপন করে রাখছো। আল্লাহ আমার গুনাহ যদি মানুষ দেখতো, আমার মন্দ কথা বলতো, আমার বাজে কথা বলতো, আল্লাহ গো, দুনিয়াতে কোনো মানুষ যদি চুরি করে, রাস্তা দিয়ে হাঁটার সময় মানুষ তারে চোর 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 বইলা খেপায়, আমরা কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছি। আল্লাহ ও আল্লাহ, আমাদের কপালে যদি লেখা উঠতো আমরা বেনামাজি, মানুষ আমাদেরকে বেনামাজি বেনামাজি বলে ডাকতো। আমরা কত হারাম খেয়েছি, যদি আমাদের কপালে লেখা উঠতো আমরা হারামখোর, মানুষ আমাদেরকে কত হারামখোর বলে ডাকতো। আল্লাহ, আমরা কত মিথ্যা কথা বলেছি, যদি আমাদের কপালে লেখা উঠতো আমরা মিথ্যাবাদী, মানুষ আমাদেরকে মিথ্যাবাদী বইলা বইলা ডাকতো। ও আল্লাহ, আপনি গফুর, আপনি গফফার, আপনি রহিম, আপনি রহমান, আপনার নামের বড় দাম, আপনার নামের বড় মর্যাদা, আপনার নামের বড় সম্মান গো। আপনি আমাদের গুনাহগুলা গোপন রাইখা আমাদেরকে মর্যাদা দিয়েছেন, আমাদেরকে সম্মানিত করেছেন। ওই আল্লাহ শুধু সম্মানিত করেন নাই এই হারগ্রাম এলাকার মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে শুধু সম্মানিত করেন নাই, আল্লাহ তাআলা আমাদেরকে বিয়াজ্জুত হওয়া থেকে বাঁচাইছেন। আল্লাহ জানায়, বান্দা 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 লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা, আল্লাহর রহমত থেকে তোমরা নড়ে আসিও না। ইন্নাল্লাহা, নিশ্চয়ই তিনি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, সকল প্রকার গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। আমি জানতে চাই, হার গ্রামের মানুষ লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে যত গুনাহ করেছি, আমরা যদি আজকে এই খানকায়ে রুহুল আমিনে বৈশা কলব জিন্দা করার জন্য আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই, আমার আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? এই বিশ্বাস কার কার আছে? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করেন, জোরে পড়েন আমিন। নারে তাকবীর। জোরে বলেন না মারহাবা। এজন্য বাবা একটু মোহাব্বতে জোরে জোরে পড়েন, সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো, আমরা গুনাহগারে বলেন সালাতু সালাম জানাই, দরুদ
জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে গো জানাই আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহ জোরে আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহ ও নবী কোরআনে শুইনাছি আমি আরে গুনাহগারের বন্ধু তুমিও ঠিক কি না ইয়াসবের খান হইতাছে জোরে কোন না ও নবী কোরআনে শুইনাছি আমি আরে গুনাহগারের বন্ধু তুমিও আরে ফিলাই বা কাউসারের পানি ফিলাই বা পানি ময়দান মা সরে নবী গো আমরা গুনাহগারে বলো সালাত সালাম জানাই দরুদ সালাম জানাই নারু পরে নবী গো আমরা গুনাহ ও নবী আপনি তো খোদার বন্ধু আরে পার কইরা দেন বব সিন্ধু গো নবী আপনি তো খোদার বন্ধু আমরা রে পারে কইরা দেন বব সিন্ধু গো আরে আপনি দয়া না করিলে আপনি দয়া না করিলে কে করিবে মোরে নবী গো আমরা গুনাহগারে বলেন সালাত সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা তবে আমি ওয়াজ করলে এলাকার কিছু মানুষ বেজার হবে যদি বেজার হয় আপনাদের কি কোনো অসুবিধা আছে বলে হুজুর কে বেজার হবে এক নাম্বার শামীম রেজা ওয়াজ করলে এলাকার কোনো সুদখোর থাকলে এরা চিত্তা জায়গা আচ্ছা শামীম দাদার ওয়াজে যদি কোনো সুদখোরের উপরে যায় ওয়াজ পরে আপনাদের কোনো সমস্যা আছে না ওয়াজ যদি যায় কোনো ঘুষখোরের উপরে পরে আপনাদের কোনো অসুবিধা আছে না ওয়াজ যদি যায় কোনো হারামখোরের উপরে যায় পরে আপনাদের কোনো অসুবিধা আছে না ওয়াজ যদি যায় কোনো চাঁদাবাজের উপরে পরে আপনাদের কোনো অসুবিধা আছে না কারণ আমাদের সমাজের মানুষের সুদখোরগুলারে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায় আমাদের সমাজের মানুষের সুদখোর ঘুষখোরগুলারে ধরে নিয়ে এলাকার মসজিদের সভাপতি বানায় আমাদের সমাজের মানুষ এলাকার সর্দার মাতাব্বর বানায় যেটা 10 টাকা ছায়ের কাছে বেচা হয় এটারে কথা বলেন না ঠিক কি না আর এই এই যে না 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 হাজত 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 ছাড়ে আল্লাহ কবুল করুক আমিন কোন ডাক দেওয়ার কয়েকটা কারণ আছে আমি গত বছর এক মাহফিলে গেলাম কুমিল্লা মুরাদনগরে যাওয়ার পর এই সুদের ওয়াজ যখন করছি 3-4 জন একসাথে উঠে গেছে এখন 3-4 জন যখন একসাথে উঠে গেছে মাহফিলে কালেকশন ছিল কালেকশন করার পরে কালেকশন হইছে কম কম না বেশি কম কারণ আমি যেই মাহফিল করে ওনারে জিগাইলাম ভাই আপনার এলাকার মানুষ কি বকিল দান করে না কয় না হুজুর দান তো করে ভাই আপনি ওয়াজ করছেন যে সুদের এরা উঠে গেছে গা এরা এই জন্য যারা দান করার এরা চলে গেছে এজন্য এরা দান করে নাই এর ফুটু উঠা কইতেছে হুজুর এ আব্বা যারা গেছে গা এরা তো সব সুদখোর এলাই গেছে গা তা আপনারা এই কাজ করেন না সুদের ওয়াজের সময় আল্লাহর রাস্তায় এখান থেকে উঠছেন না বাবা পরে মানুষ আপনারও সুদখোর মনে করতে পারে আপনারা বলেন এমন সুদখোর সমাজে আছে না নাই ঘুষখোর সমাজে আছে না নাই হারামখোর সমাজে আছে না নাই প্রতি 1 লাখে বছরে 30,000 করে বেশি সুদ খায় এমন সুদখোর সমাজে আছে না নাই কালকে সকালে হারগ্রামের দোকানে সুদখোররা বসতে পারবে চিন্তা করবো শামীম দাদা কি দোয়াটা ধুইছে রে সুদখোররা রে ওই তুনি সুদখোরের বিরুদ্ধে ওয়াজ ওই তুনি ওরে সুদে ঘুষে জীবন কাটে কপালে তার দাগ মক্কাতে যায় হজ করিতে লাগায় হাজি সাহেব সাধু কানে বৈশা হাজি টেলিভিশন চাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি না আপনারা বলেন এমন সুদখোর ঘুষখোর সমাজে আছে না নাই বাবা একটু ইকুটা কমান না আমি বক্তা বালা গলা সাউন্ড আছে ইকু কমান সাউন্ড দেন এ বাবা শুধু সুদখোর আছে বললে চলবে না
সমাজের মধ্যে এমন অনেক সুদখোর আছে যারা প্রতি 1 লাখে মাসে মাসে বছরে বছরে 1000 কইরা খায়, বছরে 30,000 কইরা খায়, 40,000 কইরা খায়। আপনারা বলেন এমন সুদখোর সমাজে আসেনি বাবা? আগে তো সম্মান বাঁচানো যাইতো, সুদখোর পুরুষ মানুষরা শুধু সুদ খায়, এখন শুধু পুরুষ মানুষরা সুদ খায় না, বাড়ি বাড়ি আমরা চাচি গাছেরা সুদে টাকা লাগাই। যদি যায় বলে চাচি দেখেন না 10,000 টাকা নিয়ে একটু দেন যে আমরা একটা সপ্তাহ লাগা, বিড়ি কয় আমার কাছে টাকা নাই, আমার বইনে দিছিল এটা সাইল্লা দিবার লাগিয়া, এমন বইনের নাম দিয়া সুদের উপরে টাকা লাগায় এমন বেরিয়ে তো সমাজে। এ বাবা এটা তো গেল গ্রামীণ সুদ, কিন্তু সমাজে আরেক প্রকারের সুদ আছে। বলে হুজুর কি বলেন? বলে হ্যাঁ, এই সুদটা কি একটু মনোযোগ দিয়ে শোনেন। দেখবেন সরকারি চাকরি করলে পেনশনের টাকাটা পায়া, অথবা খেত বন্ধের একটু জায়গা জমি বিক্রি কইরা 10 লাখ টাকা একসাথে কইরা ব্যাংকের মধ্যে নিয়া এফডিআর এর নামে 10 বছরের জন্য 10 লাখ রাইখা দেয়। 10 বছর পরে তুইল্লা এটা 10 লাখে ডাবল হবে। এমন ব্যাংকের ভিতরে এফডিআর এর নামে টাকা রাইখা যদি দোকানে বসে কাকা চলেন কেমনে, কোনো কাজকর্ম তো করেন না, কয় আল্লাহ চালায়, কিন্তু ব্যাংকের থেকে এফডিআর এর নামে সুদের টাকা ভাঙ্গা খায়। আপনারা বলেন এমন সুদখোর সমাজে আসেনি? চলেন কেমনে, আল্লাহ চালায় মাতে না আসেনি, এমন আসেনি? আরেক জাতের সুদখোর আছে আপনার এলাকায়। বলো কষ্ট হইতেছে না? না, অনেক জায়গায় সুদের ওয়াজ করলেন, আমার দাওয়াত বন্ধ হয়ে গেল। লন্ডন হিসাব আমার দাওয়াত করছে, লন্ডন হিসাব দাওয়াত করছেন দেখি, তা আমার দাওয়াত নেই কোনো শেষ, দাওয়াত শেষ হইল কিন্তু। আর আমি বুঝলাম না, আমার সুনামগঞ্জে যত লন্ডনী আছে এরা আমার দাওয়াত দিরা হয়। ওই দিন আইলাম বড় বেশি ইয়াও লন্ডন হিসাব, তান তো লন্ডন হিসাব। গেলাম মৌলভীবাজার কুলাউড়া সাব লন্ডনী, গেলাম হবিগঞ্জ সাব লন্ডনী, গেলাম কিতা জাফলংর দারদি ইয়া লন্ডনী, সব লন্ডনী আমারে ভাইছে। আচ্ছা লন্ডনী ভাইলে তো বালা, লন্ডনী ভাইলে তো লন্ডনের বাড়ি তো আজকে লন্ডন তো সারা লন্ডনে নি, তুমি লন্ডনে নি যাই ভাই নে, তুমি আগে যাও বেটা, আল্লাহ দোয়া করি আল্লাহ তোমার আগে নি। পাগলা বেটা, মারহাবা কইলাও। আমি যদি লন্ডনে যাই না, আমার মাদ্রাসা হয়েছে 6টা। কয়টা? আমার মাদ্রাসা খেয়ে চালাইতো। মারহাবা কও। ওই আল্লাহই চালায়, আলহামদুলিল্লাহ আল্লাহ চালায়। আমার এক মাদ্রাসা লাগি এক বেটি আমার ফোন দিছে, আব্বা গো কুমিল্লা অরণ্যপুর বাড়ি, আব্বা গো আমি তোমার ভক্ত। আমি কইলাম ওই ঠিক আছে ভক্ত। তখন কিতা করতাম, আমি তোমার মাদ্রাসার রমজানের লাগি 100 কেজি বুট দিতাম, 100 কেজি ডাউল দিতাম, 100 কেজি মুড়ি দিতাম, আর কিছু দিতাম। আমি কি আল্লাহ, আমি চিন্তা করি রমজান মাস কেমনে চালাইতাম, বুটের দাম ডাইলের দাম যে, ওখান দিয়ে বিটি আমার এক মাদ্রাসার লাগি সপ্তাহ দিলাইছে। মারহাবা কই না করে, মা তো হয়নি আমার, হয়নি তোরা বেড়া লাগে যায় তো, ওই তো সিলুনি। আচ্ছা ওই তো মারহাবা কইল কা, আল্লাহ কবুল করতো, আমিন। আমার যত মাদ্রাসা, এটা মাদ্রাসা দেখবো কে? আমার আল্লাহ রাখছুন তানোর মাদ্রাসার একটা খাদেম গোলাম হিসাবে আমি খেদমত করতাম। মারহাবা দেখো আমার ফেসবুকে আমি যে মাঝে মাঝে দেলাই, ইউটিউবের মধ্যে দেই যে আমার মাদ্রাসা ছোট ছোট গুরুত্ব, তারা আমি খাওয়াই, পড়াই, গোসল করাই, মাথা চুল ছাড়াই, সব তো আমি করি। মারহাবা। তো আমি আপনাদের কাছে দোয়া চাই, এটা সুদখোরের বিরুদ্ধে ওয়াজ করলে যদি আমার ওয়াজ বন্ধ হয়ে যায়, কিন্তু এলাকার সুদখোর যদি মুখ না দেখাইতে পারে, তাহলে আমার একটা ওয়াজও লাগবে মাতে নাবে, ঠিক না বেঠে? হ্যাঁ প্রিয় মুসলমান, আরেক জাতের সুদখোর আছে আপনার এলাকায়। হুজুর এটা কোন সুদখোর শুনেন? ওই সুদখোর হইলো আপনার বউ আপনারে ফার্ম দিয়ে দিয়ে সুদরা খাওয়ায়। বলে হুজুর কি বলেন, বউ ও ফার্ম দিয়ে সুদ খাওয়ায়? বলে হ্যাঁ। দেখবেন আপনার স্ত্রী আপনারে কানে কানে বলে, তুমি যে যা কামাই করো সব খরচ করে ফেলো, আমাদের জিফুদের একটা ভবিষ্যৎ আছে না, ছেলেমেয়ের একটা ভবিষ্যৎ আছে না, আসো আমরা ব্যাংকে মাসে মাসে একটা ডিপিএস করি। এই ডিপিএস এর নামে 500-1000 করে জমা রাখা 3 বছর 3.5 বছর পরে ডাবল তোলার জন্য সুদের উপরে টাকা লাগায়। এমন বেরিয়ে তো সমাজে আছে না? না প্রিয় মুসলমানেরা, তোমরা যারা হারাম খাও, তোমরা যারা পরের হক মেরে মেরে খাও, সাবধান হও, সতর্ক হও।
দান দি লাগাই ইয়া আল্লাহ তোমরা যতটা বাইর করো আমি যদি যখন সপ্তাহ কইলাই না এটা আস্থা ব্যবসাও বন্ধ হইব সুদ করে এরা সুদখোর যারা আছে না তার ব্যবসাতে লাল বাতি জ্বলবো দান দিও সুদে টাকা লাগাইনি বছরে বছরে নেওয়ার লাগাইনি দান দিও লাগাই না নি আল্লাহ বিচার করতে আর এরা খাইল তো ফাইল গেও দোকানও বইতারতো না এরা চিন্তা করবে ইয়া আল্লাহ মাবুদ গো মাবুদ কোন বক্তা আনছি আকু মিল্লাত তুলে আমরা ইজ্জত পামচার করিয়া দিয়েছি পামচার হইলে পামচার হইছে আল্লাহ তোরার বিচার করতো তোরা দুনিয়ার বিচার ল দুনিয়ার বেজ্জুত আখিরাতের বেজ্জুত হইস না কথা কই না দুনিয়ার বেজ্জুত হলে তো বাঁচব কিন্তু আখিরাতে বেজ্জুত হলে তো জিভুতের সামনে ভিড়াই কথা কই না ছেলে মেয়ের সামনে ভিড়াই আখিরাতে মারব কথা কই না আমরা কি আখিরাতে মার খাইতাম চাই না আমরা চাই দুনিয়ার যত আযাব আমরা পাই কারণ আর দুনিয়া সিজনুল মুমিনিন দুনিয়া মুমিনুল লাগি এটা জান্নাত না কিন্তু দুনিয়া না আখিরাত মুমিনুল লাগি জান্নাত মারহাবা প্রিয় মুসলমানেরা শুনেন আবার অন্তরের কানটা লাগা শুনেন যারা মুমিন যারা মুত্তাকি যারা ফরজগার যারা নামাজি যারা ইবাদতকারী যারা মুত্তাকি বান্দা ওই বান্দাগুলা দুনিয়ার কোন সাধারণ পাবলিকের মতো মারা যাবে না যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে করে আপনি মরতে পারেন তাহলে আমার আল্লাহ তাআলা আমি বলেছিলাম ঈমানের সাথে মরণ দান করবে বলেন কিসের সাথে মরণ সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই আপনি নবী বলেন না আমার আল্লাহ তাআলা ঈমানের সাথে কেমন করে মরণটা দান করবে নবী আমার বলেন উম্মত ঈমানের সাথে যখন কোন আল্লাহর বান্দা মারা যাবে ওই বান্দাটা মারা যাওয়ার সময় আমার আল্লাহ ওই বান্দাটার সামনে মালাকুল মাউত আজরাইলকে যখন প্রেরণ করবে আজরাইলকে প্রেরণ করার আগে আমার আল্লাহ ওই বান্দাটার সামনে দুইটা ফেরেশতা প্রেরণ করবে যদি বান্দা ঈমানদার হয় যদি বান্দা মুত্তাকি হয় যদি বান্দা ফরজগার হয় যদি বান্দা নামাজি হয় যদি বান্দা রোজাদার হয় যদি বান্দা মা বাবার খাদেম হয় যদি বান্দা দিনের প্রহরী হয় তাহলে আমার আল্লাহ বান্দার সামনে দুইটা ফেরেশতা প্রেরণ করবে সিলেটের সুনামগঞ্জের জগন্নাথপুর এলাকার আর গ্রাম এলাকার আমার বাবা ভাইরা বন্ধুরা বলে হুজুর কেমন করে প্রেরণ করবে আল্লাহ তাআলা যখন দুনিয়াতে আদম তৈরি করেছেন আমার আল্লাহ তাআলা আদম তৈরি করার সময় আল্লাহ তাআলার লামকানের মধ্যে আমার আল্লাহ একটা বৃক্ষ রোপণ করেছেন একটা গাছ লাগাইছেন যে গাছটাকে হাদিস শরীফের ভাষায় বলে সাদরাতুল ইয়াকিন গাছ হাদিস শরীফের ভাষায় বলে তওবা নামক গাছ ওই তওবা নামক গাছের মধ্যে ততগুলা পাতায় আমার আল্লাহ সৃষ্টি করেছেন পাতার অঙ্কুর গজাইছেন দুনিয়াতে আল্লাহর যতগুলা বান্দা আছে ওই প্রত্যেকটা বান্দার নাম ওই তওবা নামক গাছের পাতার মধ্যে আছে আমি শামীম রেজার নাম আছে এই যে আজকে মাহফিল করতেছেন হাদিরা জামিয়ার নাম আছে আপনারা যারা এখানে আছেন হারগ্রামবাসীর নাম আছে পুরা সিলেট বিভাগের মানুষের নাম আছে পুরা বাংলাদেশের মানুষের নাম আছে সমস্ত বিশ্বের মানুষের নাম আছে মুসলমান গো ওই নামগুলো আমার আল্লাহ তাআলা কেন লিপিবদ্ধ করে রেখেছেন সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ওই তওবা নামক গাছের মধ্যে তো সবার নাম আছে তো আল্লাহ গাছের পাতার মধ্যে নামগুলো কেন লিখে লিখে রাখলেন বলে এইটা কারণে লিখে রাখলেন ওই গাছের পাতা যখন ঝরে পড়ে যাবে আল্লাহ তাআলা মালাকুল মাউত আজরাইলকে ওই গাছের পাতার মধ্যে যার নাম লেখা থাকবে তার সামনে পাঠিয়ে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ আরে তওবা নামক গাছটি আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত ওরে সেই পাতাটা ঝরে গেলে মৃত্যুর নিশান আসবে চলে সেই পাতাটা ঝরে গেলে মৃত্যুর নিশান আসবে চলে শেষ হইবে সকলের হায়াত পাপ
পাপী উম্মত কে করিবে পার। পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর, উম্মত নি দুজকে যায় আমার। নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর, উম্মত নি দুজকে যায় আমার। কোথায় বাবা উসমান গনি তুমি লও কাউসারের পানি, উম্মতের করাও না আহার। ফুলছে রাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে, আলী যাও মিজানে রোপাল্লায়। পাপী উম্মত কে করিবে পার। পাপী উম্মত কে করিবে পার। বলো কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার। পাপী উম্মত জবান খুলে জোরে জোরে বলে না, পাপী উম্মত কে করিবে। হে মুসলমান, হে নবীর উম্মতের দলেরা, এবার যখন গাছের পাতাটা ঝরে পড়ে যাবে আমার আল্লাহ তাআলা মালাকুল মাউত আজরাইলকে পাঠিয়ে দিবে। আজরাইল যখন আসবে গো বাবা, আজরাইলের সাথে আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা আগমন করবে। ওই দুইজন ফেরেশতা আগমন কইরা বান্দার সামনে দাঁড়িয়ে থাকবে। আজরাইল এসে বান্দার শরীরের মধ্যে হাত দিবে রূহ নেওয়ার জন্য। যখন হাতটা দিবে বান্দার বুকের মধ্য থেকে দুইটা ফেরেশতা ডাক দিয়ে বলবে আজরাইল রে, এই বান্দার রূহ তুমি বুক দিয়ে নিতে পারবা না। বলে কেন পারবো না? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর প্রেম আছে, আল্লাহ নবীর ভালোবাসা আছে, আল্লাহ নবীর মোহাব্বত আছে। এবার আজরাইল হাতটা সরাইবে, এবার আজরাইল আবার বান্দার মুখের মধ্যে হাত দিবে রূহটা নেওয়ার জন্য। প্রিয় মুসলমানেরা শোনো না, শোনো না, যখন বান্দার কপালের মধ্যে হাতটা দিবে বান্দার কপালের মধ্য থেকে জবাব দিবে রে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বান্দার কপাল দিয়া রূহ নিতে পারবা না। বলে কেন পারবো না? বলে বান্দা কপাল নিয়া আল্লাহু আকবার বলে সিজদা দিয়েছে, বান্দা পড়েছে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। বান্দা আল্লাহর বরত্ব প্রকাশ করেছে, এই জন্য বান্দার কপাল দিয়া রূহ নিতে পারবা না। মুসলমানেরা তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা যারা সিজদা দাও না, মসজিদে তোমাদেরকে হাইয়াল আসসালা বলে ডাকা হয়, হাইয়াল আল ফালা বলে কল্যাণের দিকে ডাকা হয়। তোমরা যারা ডাকে সাড়া দাও না, মসজিদের একামতে ডাকা হয়। তোমরা যারা সাড়া দাও না, তোমরা যারা সিজদা দাও না, তোমরা যারা আল্লাহর বরত্ব প্রকাশ করো না, তোমাদেরকে ধরা হবে রে, এমন ভাবে ধরবে রে বান্দা তুমি উপায় থাকবে না, উপায় থাকবে না, উপায় থাকবে না। বলে হুজুর কেমন করে ধরবে? আমরা একটু জানতে চাই, আমরা একটু শুনতে চাই। আব্বাজি আল্লাহ যখন আদম বানায় নাই, আদম বানানোর জন্য আমার আল্লাহ তাআলা দুনিয়াতে আদম তৈয়ার করার জন্য হযরত জিবরাইল আমিন, দিনার একটা নাম রুহুল আমিন, আজকে খানেকার নামে নামে নাম মারহাবা। জিবরাইল আমিনের একটা নাম কি? রুহুল মারহাবা কন্যা, রুহুল আর একটা নাম জিবরাইল মারহাবা কন্যা। আল্লাহ তাআলা খানকার নামে নাম ফেরেশতার নাম মারহাবা কন্যা, মারহাবা। এ বাবা একটু গভীর মনোযোগ দিয়া শুনেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে দুনিয়াতে পাঠাইলেন, মিকাইল ফেরেশতাকে পাঠাইলেন, হযরত ইসরাফিল ফেরেশতাকে পাঠাইলেন। জিবরাইল ফেরেশতা হলো বড় দূত, মিকাইল ফেরেশতা হলো খাদ্য দানকারী দূত, ইসরাফিল ফেরেশতা হলো সিংহায় ফুট দেওয়া দূত ফেরেশতা, আর আজরাইল ফেরেশতা হলো জান কবজকারী, এখনো হয় নাই, হবে। তিনজন ফেরেশতা যখন দুনিয়াতে আসছেন মাটি নেওয়ার জন্য, আমাদেরকে বানাবে না, আমাদের আদি পিতা হযরত আদমকে বানাবে। বানানোর জন্য যখন মাটির মধ্যে হাত দিলেন জিবরাইল, মাটির মধ্যে হাত দিলেন মিকাইল, মাটির মধ্যে হাত দিলেন ইসরাফিল, হাত দেওয়ার সাথে সাথে মাটি কান্না করে উঠছে। মাটি ডাক দিয়া কয় রে ফেরেশতা, আমি মাটিরে নিয়ে যাইও না। বলে কেন নিব না? বলে আমি মাটিরে যদি নিয়ে যাও আল্লাহ মাটি দিয়ে আদম বানাইবো, আদম মারামারি করবে, আদম কাটাকাটি করবে, আদম অয়াস্তিকুদ দিমা রক্ত চলাচল করবে,
করবে, আদমকে নিয়ে যায় না, আদম বানানোর জন্য আমাদেরকে নিও না। মাটি কান্না করে দিছে, 3 ফেরেশতা মাটির কান্না সহ্য করতে পারে নাই, মাটি নেওয়া বন্ধ করে 3 ফেরেশতা আল্লাহর কাছে অপারগতা প্রকাশ করেছে। আল্লাহ মাটি কান্না করেছে জন্য আনি নাই। আল্লাহকে আমার সবচাইতে দুর্বল ফেরেশতা আজরাইল আমিনকে ডাক দাও। আজরাইল আগমন করলো। আজরাইল বলে আল্লাহ হুকুম করেন, আপনার হুকুম মানতে আমি বাধ্য, আপনার গোলাম, আপনার সৃষ্টি, আপনার মাখলুকাত। আল্লাহ বলে ফেরেশতা আজরাইল 3 জনকে পাঠাইলাম, তুমিও যাও মাটি নিয়ে আসো। 3 জন আনতে পারে নাই। আজরাইল দুনিয়াতে আসলেন, ডাইরেক্ট একটা খাবলা মারলেন মাটির মধ্যে। একটা খাবলা মাইরা আজরাইলের হাতের মধ্যে মাটি নিলেন 40 মণ। কয় মণ? 40। আচ্ছা এবার আপনারা বলেন, এই বোতলটাতে পানি আছে কয় লিটার? তুরে সবাই বলে না বাবা, জোরে বলেন কয় লিটার? এটাতে যদি আমি চেষ্টা করি 10 লিটার রাখতে পারবো, এটাতে যদি চেষ্টা করি 1 লিটার রাখতে পারবো। তার মানে হাফ লিটারের বোতলে 1/2 লিটার পানি আতে আজরাইলের হাতটা কত বড় চিন্তা করেন। এক হাতের খাবলায় 40 মণ মাটি আছে। আরো জোরে বলবেন। একটা খাবলা দিয়ে 40 মণ মাটি উঠাইছ, এত বড় হাত, এত বড় হাত। আচ্ছা 40 মণ মাটি যেই হাতে আটে, ওই হাত যদি আপনার আমার মুখের উপরে, বুকের উপরে, গায়ের উপরে রাখা হয়, থাকবো? সবটাই তো না। ওরে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরে ছেড়ে, দরদমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তাহারা সুত, বন্ধু বান্ধব মাতা পিতা তারা সুত, সকলেই হবে তোমার পর। রে মন আমার কেন বান্ধো দালান, একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন বান্ধো, রে মন আমার কেন বান্ধো। ওরে দেহ তোমার চর্ম চর গলে পচ যাবি, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। মন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ডু মেরু সবই হবে খণ্ড খণ্ড। পড়ে রবে মাটি রই উপর। রে মন আমার কেন বান্ধো দালান, রে মন আমার কেন। একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন। আপনারা জবাব দেন, মাটির ভিতরে যে ঘর হবে ওই ঘরের নাম কি? বিল্ডিং না কবর? আসতে বলে বিল্ডিং না কবর? মুসলমান ইমানদার একদম কষ্ট হইতেছে। সুন্নি ঠান্ডা হয়ে যেত না? ঠান্ডা হয়ে যেত না? গরম আছে আরো করতাম বাক্কা সময়। 1.5 ঘন্টা হইছে। আমার যত টাইম ওয়াজও শেষ, তো আমি বাড়ির যাইতাম নাইনি, আমি ভোট দিতাম নাইনি, ভোট দেওয়ার শখ কি আমার নাইনি, আমি বাড়ির যাইতাম। সারি দাও সিরুডিও, সারি দাও আরো করতাম। তোরা কসনি মোমবাতি তাইরি ফাগলা লাগি দোয়া করসনি তোরা? আরে ফাগলা আছে বড় বেশে বা।
আরে পাগলার 10 লক্ষ না, আমি নির্বাচনী মাত মাতি না, কারণ আমি যদি নির্বাচনী মাত মাতি নি তাহলে আমি বড় একটা প্যান্ডেল করতাম, উপায় লাগি না। আমি যদি নির্বাচনী মাত মাতি আস্তা প্যান্ডেল করতাম, পুরা এলাকার মানুষের দাওয়াত দিতাম, মাথা পিছু 500 করে পয়সা দিতাম, হই না আমি 1 ফুটলা করে বিরিয়ানি দিতাম। তখন তোমরা তো আমার নির্বাচনী মাত মাতার লাগে আনছো না, আমার আনছো কোরআন হাদিসের ওয়াজ করবার লাগে। তাহলে আমি কেন নির্বাচনী মাত মারতাম? যে মোল্লারে দেখবা ইনস্টিটিউটে নির্বাচনী মাত মাতে বুঝবাতে তার মতলব খারাপ। আমি আল্লাহ মাতি না, বাদে পরের দিন আইয়া দিকে বল লন্ডনী সাহেব তুমি যে মোল্লা আনছো কিতা নির্বাচন করবার লাগে নি আনছো, ঠিক আছে জিকির হইতে রইছে সাবত বড় বাবা। আচ্ছা ঠিক আছে, আমার ওয়াজ যেটা দর্শি তা শেষ করতাম। কে কে রাজি আছো? তাকবীর। ইয়া ওলি আল্লাহ জিন্দাবাদ। মারহাবা কো। এবার আজরাইলের হাতের বর্ণনা দেন, যে আজরাইলের হাত এত শক্ত এত বড়, ওই হাত যদি আপনার আমার মুখে বুকে রাখা হয় এটা কি থাকবে না চ্যাপ্টা হয়ে যাবে? চ্যাপ্টা হয়ে যাবে। প্রিয় মুসলমানেরা শুনেন, এবার অন্তরের কান লাগায়াম। আজরাইল আমিন আপনার আমার মুখের মধ্যে হাত রাখবে রূহটা নেওয়ার জন্য, কিন্তু কপালের মধ্য থেকে জবাব দিবে রে ফেরেশতা আজরাইল, বান্দার রূহ তুমি কপাল দিয়া নিতে পারবা না। এ বুড়া বাবারা, আপনারা যারা দুনিয়ার জমিনে বয়স বড় হয়েছে নামাজ পড়েন না, আপনাদের জন্য ওয়াজটা করতেছি। যারা যুবক হয়েছ নামাজ পড়ো না, তোমাদের জন্য ওয়াজটা করতেছি। তখন কপালের মধ্য থেকে যদি নামাজ হয়ে থাকো জবাব দিবেন ফেরেশতা আজরাইল, এই বান্দার কপাল দিয়ে তুমি রূহ নিতে পারবা না। বলে কারণ কি, কেন নিতে পারবো না? বলে বান্দা রূহটা না নেওয়ার কারণ হলো একটা। বলে কেন? বলে বান্দা এই কপাল দিয়া আমার আল্লাহ তাআলার সেজদা প্রদান করেছে, আল্লাহকে সেজদা দেওয়ার কারণে এই জন্য বান্দার রূহ তুমি নিতে পারবা না, রূহ তুমি কবজ করতে পারবা না। আরে আমার এলাকার বাবাজিরা বন্ধুরা, আমার এই সুনামগঞ্জের জগন্নাথপুর এলাকার আর গ্রাম এলাকার বন্ধুরা, আপনারা যারা জান্নাতের বাগানের তকরির বয়ান শ্রবণ করতেছেন, আমি আপনাদের জন্য আমার বয়ানের ধারাবাহিকতা একটু বজায় রাখতেছি। এবার আজরাইল চলে যাবে, দ্বিতীয়বার আজরাইল আর রূহ কবজ করবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে যাবে, এবার দ্বিতীয়বারের পরে তৃতীয়বার আজরাইল আবার আগমন করবে বান্দার রূহটা নেওয়ার জন্য। রূহ নেওয়ার জন্য বান্দার ডান বাহু বরাবর হামলা করবে, রূহটা নেওয়ার জন্য বান্দার ডান দিক থেকে জবাব দিবে, রে আজরাইল বান্দার ডান দিক দিয়ে তুমি রূহ কবজ করতে পারবা না। বলে কেন পারবো না? বলে বান্দার ডান হাতের মধ্যে বান্দার দান আছে, সদকা আছে, এজন্য বান্দার ডান হাত দিয়ে রূহ কবজ করা যাবে না। আজরাইল তৃতীয়বার ফিরে যাবে, আবার চতুর্থবার বান্দার কাছে আগমন করবে। আগমন কইরা বান্দার রূহটা নেওয়ার জন্য বান্দার বাম বাহুতে হাত বাড়ায়া দিবে। আজরাইলকে দুইটা ফেরেশতা ডাক দিয়ে বলবে, রে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি কি জানো এই বান্দার অবস্থা কেমন? কারণ বান্দা লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। বান্দা জাহান্নামী এবং জান্নাতীদের কথা চিন্তা করেছে, কারণ জান্নাতী আর জাহান্নামীরা এক রকম নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা সফল কাম, যারা জান্নাতি তারা নেয়ামত প্রাপ্ত। এ ফেরেশতা তোমার কাছে বারবার আবদার, তুমি বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করবা না। বলে কেন রে, কেন কবজ করব না? বলে বান্দার বাম হাতের মধ্যে তার মা বাবার খেদমত আছে। যখন এই কথা বলা হবে, এই কথা বলার সাথে সাথে বান্দার বাম হাতের কাছ দিয়া আজরাইল আর রূহ কবজ করবে না। আজরাইল অপেক্ষা করবে আর ডাক দিয়া বলবে, আল্লাহ ও দয়াল আল্লাহ, আল্লাহ গো বান্দার রূহ তো কবজ করতে পারি না। বান্দার বুকে হাত দিলাম, বান্দার কপালে হাত দিলাম, বান্দার ডান হাতে হাত দিলাম, বান্দার বাম হাতে হাত দিলাম। আল্লাহ বলবে, রে ফেরেশতা রে
বান্দার রূহ তো তুমি এভাবে কবজ করতে পারবা না। বলে কেন কেন? বলে বান্দা ইমানদার হওয়ার কারণে ইন্তেকাল করার সময় বান্দা কালেমা পড়তে পড়তে মারা যাবে। এই বান্দাটা যখন কালেমা পড়তে পড়তে মারা যাবে, বান্দাটা যখন কালেমা পড়তে পড়তে মারা যাবে, এবার বান্দার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দুইটা ফেরেশতা, একটা ফেরেশতা বান্দার সামনে জান্নাতি একটা আপেল ধরে রাখবে, জান্নাতি আপেলের মধ্যে লেখা থাকবে কালিমে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন কালিমাটা লেখা থাকবে বান্দাটা তখন চক্ষুটা খুলবে, বান্দা চক্ষু খুলে দেখবে বান্দার সামনে জান্নাতি আপেল ধরা, বান্দা তখন কালেমা পড়বে। আমার আল্লাহ বলবে আজরাইল এই বান্দা যেহেতু কালেমা পড়তেছে, বান্দার জবান দিয়া একটা বাতাস নিঃসৃত হবে, বের হবে, ওই বাতাসের মাধ্যমে বান্দার রূহটা কবজ করো। বান্দার রূহ যখন কবজ করবে রে, ওই বান্দা টের পাবে না রে, বান্দা টের পাবে না। শুধু টের পাবে না এমন না, এমন না, বান্দার রূহটা কবজ করার পরে বান্দার দেহ থাকবে নিচে পড়ে, বান্দার রূহটা নিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাবে। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বান্দার রূহুর কথা হবে। রূহ জিজ্ঞাসিত করবে আজরাইল আমিন আপনার কাছে আমার প্রশ্ন, আপনি আমার রূহটারে নিয়ে কোথায় চলে যান? বলে তোমার রূহ নিয়ে যায় আল্লাহ তাআলার কাছে আলমে আরোহার মধ্যে। রে আজরাইল তাহলে আপনি কেন আমারে আস্তে আস্তে নিয়ে যান? আপনি যদি জানতেন আমার আল্লাহ তাআলা আমার জন্য কত মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে, তাহলে আপনি আমার আরো তাড়াতাড়ি নিয়ে যাইতেন, এত আস্তে আস্তে নিয়ে যাইতেন না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন নিয়ে যাবে একটা মুমিন বান্দা, একটা ইমানদার বান্দা, একটা মুত্তাকি বান্দার রূহটা যখন নিয়ে যাবে রে মুসলমান, আসমানের অসংখ্য ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া ওই বান্দারে বলবে আহলান ওয়া সাহালান, মারহাবান মারহাবান, দুয়ুফুর রহমান বলে বলে স্বাগতম জানাবে। যখন স্বাগতম জানাবে আল্লাহর ফেরেশতারা বলবে আল্লাহ এই বান্দারে তো সম্মান কেন? বলে বান্দা মুমিন, বান্দা মুত্তাকি, বান্দা ফরেজগার। হে আমার বাবারা এবার বলেন ওই আল্লাহ যদি এত দয়াবান হয়, এত মায়াবান হয়, আল্লাহরে আল্লাহ বলে ডাকলে আল্লাহ গুনাহ মাফ করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? তাহলে যদি ওই আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির হয়, জিকিরকে আসতে হবে না জোরে? মুহাব্বতে জিকির করলে খুশি হয় কি? তাহলে একটু মুহাব্বতে আমার আল্লাহ তাআলার জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ, মাইকে করেন আল্লাহ আল্লাহ আল্লাহ, ইকো কমান এটা আল্লাহ 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 আল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা কষে নবীর প্রেমে থাকো দিবা নিশে মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা কষে নবীর প্রেমে থাকো দিবা নিশে মারহাবা। আল্লাহ জবানটা কইলা আল্লাহ আল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে গো, থাকো যদি জজবা হালে, থাকো যদি জজবা হালে, বাজাও নামের বাঁশি মাওলার জিকির করো দিবা নিশে মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ কসকুরুনি পাগল ছিল গো নবীর প্রেমে রাত ভাঙ্গিল গো মাশাআল্লাহ। আল্লাহ জবানটা কইলা আল্লাহর ডাকে শরম নাই।
আল্লাহ আল্লাহ ওয়াসকুরুনি পাগল ছিল গো নবীর প্রেমে দাঁত ভাঙ্গিল গো জুব্বা উপহার পাইল হইয়া উদাসীনী মাওলার জিকির কর দিবা নিশি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড় দিবা নিশি মারহাবা আল্লাহ আল্লাহ হানজালা যে পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল গো হানজালা যে পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল গো গোসল করাইল তারে গোসল করাইল তারে ফেরেশতার দলে নবীর দরুদ পড় দিবা নিশি মারহাবা আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমাসে না নয়নে আমারে বলিবা গো মুর্শিদ কেমনে মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমাসে না নয়নে আমারে বলিবা গো মুর্শিদ কেমনে মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় আমি ভালোবাসি পাগলের মতো মনে চাইলে তোমার দিকে ছুটে আমার মন মারহাবা আল্লাহ আল্লাহ এলাকার লোক যেই যাব লোক বলবো না মুর্শিদ তোমারে আমারে বলিবা গো মুর্শিদ কেমনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা সামনে মাহে রমজানকে সামনে রেখে আমাদের জীবনের গুনাহ মাফ করুক। আসুন সবাই আমরা আল্লাহ তাআলার প্যারা হাবিবকে তাজিম করে মুহাব্বতে নবীকে একটু সালাম দেই। ইয়া নবী সালাম হবে ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া শফিউল মুযনিবিন মোরা যে বাংলার জমিনে কাঁদতেছি হৃদয় কেমনে নবী আপনাকে পাইবার আশে নবী গো পেতে চাই আমরা মরণের কালে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাল্লু ইয়া কামুবা সাল্লু আলা
সদরুল আমিন মুস্তাফা গো যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তান রে মানুষের মতো মানুষ করেছে গো আল্লাহ, সে জানি এমন মা হারাইয়া আজকের এই জান্নাতের বাগান হারগাম খানকায় রুহুল আমিনের মধ্যে হাত বাড়াইছে। আল্লাহ যাদের এমন মা কবরে বাড়িতে দেয়া সবার মুখ দেখবো, কিন্তু জনম দুঃখী মার মুখটা দেখতো না। আল্লাহ এমন মা যাদের কবরে তাদের মার কবর জান্নাত বানিয়ে দাও। অনেক সন্তানেরা হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, একবার এতিমের মতো হাত বাড়াইছে। আল্লাহ মরিয়া গিয়াছেন আল্লাহ যারার মাও বা মাফ করিয়া দেন না গো আল্লাহ কয়বরে রাজা। আম্মাই আব্বা চইলা গেছে আল্লাহ যারা রে ফালাইয়া তারারে রাইখা গো গেছে কান্দিবার লাগি। আল্লাহ যাদের মা বাবা কবরে তাদের মা বাপরে তুমি মাফ করে দাও। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দান করে দাও। যাদের মা বাবা অসুস্থ তাদের মা বাপরে সুস্থ করে দাও। আমার মা আজকে 9 মাসের উপরে 10 মাস চলতেছে অসুস্থ, তুমি আমার আম্মুরে সুস্থ বানায়া দাও। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে এখানে যারা হাত বাড়াইছে প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজকর্মে বরকত দান করে দাও। আল্লাহ প্রত্যেককে রোগ থেকে বিমারি থেকে শেফা দান করে দাও। বিশেষ করে মাহফিলে যত টাকা পয়সা দন দৌলত দিয়া সিন্নির জন্য সহযোগিতা করে, বিশেষ করে মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাই সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী পুরুষেরা পর্দার আড়ালের মা বোনের আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রত্যেক প্রবাসীদের খাদ দোয়া তুমি কবুল করে নাও। প্রবাসীদের কামাই রুজিতে তুমি বরকত দান করে দাও। অনেক প্রবাসীদের আকামানে আকামার ব্যবস্থা করে দাও। আল্লাহ অনেক প্রবাসীরা সিটিজেনশিপ পাচ্ছেন, আল্লাহ তাদেরকে সিটিজেনশিপ দিয়া তুমি তাদের কলিজা ঠান্ডা করে দাও। অনেক প্রবাসীদের কাজ কাম নাই, কাজ কাম দিয়া তাদের কলিজা ঠান্ডা করে দাও। আল্লাহ বিশেষ করে সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করে দাও। আগামী 12 তারিখ বাংলাদেশের জাতীয় নির্বাচন, আল্লাহ নির্বাচন যেন সুষ্ঠুভাবে হয় আর দেশের মানুষের মাঝে কোনো বিশৃঙ্খলা না হয়। আল্লাহ এইটার উসিলায় তুমি বাংলাদেশকে তুমি কবুল করো না। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে জনাব হাদি রাজা মিয়া সাহেব খানকে রুহুল আমিনের পরিচালক সহ যারা যারা জান্নাতের বাগান উপস্থিত হয়েছে প্রত্যেককে তুমি কবুল করো। এখানকার যারা খেদমত করে, যারা মাহফিল করে, যারা নামাজ পড়ে প্রত্যেকের নামাজ ইবাদত তুমি কবুল করো। আমাদের প্রত্যেকের মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াব জিয়ারত নসিব করো। আখিরি জবানে পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।